সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে সংসদেও প্রতিরোধ, রাজপথেও প্রতিরোধ। স্পষ্ট ভাষায় এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক। শুধু হুঁশিয়ারিই নয়, একই সঙ্গে সহযোগিতার বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের পক্ষ থেকেও উঠেছে গুরুতর অভিযোগ। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন নতুন এক সমীকর্মের সামনে। সাম্প্রতিক এক বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন সরকার যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজে জড়িয়ে পড়ে তাহলে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ দুই ক্ষেত্রেই প্রতিরোধ গড়ে তুলবে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে ভালো ও জনকল্যাণমূলক কাজে তার দল সরকারের পাশে থাকবে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা দেশকে ন্যায় নীতি, দুর্নীতিমুক্ত এবং মানবিক সমাজ গঠনের পথে এগিয়ে নিতে চায় বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারের কোনো ভুল বা ত্রুটি চোখে পড়লে প্রথমে তা সরকারের দৃষ্টিগোচর করা হবে। সরকার যদি সংশোধন করে তাহলে সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু সংশোধন না হলে জনগণের কাতারে দাঁড়িয়ে জাতীয় স্বার্থে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। 18 কোটি মানুষের অধিকার এবং আল্লাহর বিধানের পক্ষে অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন তিনি এবং জানান এক্ষেত্রে কোনো আপোস করা হবে না। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়েও কড়া মন্তব্য করেন জামায়াত আমির। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মীদের ছুটিতে পাঠানো ঘটনাকে তিনি স্বাধীন সাংবাদিকতার ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের পুনর্বাহানের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এদিকে ন্যাশনাল সিটিজেন্স পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকারের নীরব সমর্থন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশারায় দেশে ফ্যাসিস্ট হিসেবে অভিহিত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তার দাবি, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। সংবিধান সংস্কারের প্রশ্নেও এনসিপি অভিযোগ তুলেছে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে গণরায়ের বিপরীতে অবস্থান নিয়েছে। একই সঙ্গে তারা মনে করছে মন্ত্রিসভায় যে পরিবর্তনের প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন দ্বৈত বার্তা, একদিকে সহযোগিতার প্রস্তাব, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি ও অভিযোগ। প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো কি সংলাপ ও সমঝোতার পথে এগোবে নাকি সংঘাতের রাজনীতি আরও তীব্র হবে? দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন এক মোড়ে, আর সবার নজর আগামী দিনের দিকে।